আমাদের জীবনে বিভিন্ন ধাপে আমরা বিভিন্ন সম্পর্কের উপর ডিপেন্ডেবল হই। সেরকম আমাদের জীবনে বিভিন্ন ধাপে আমরা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের উপরেও ডিপেন্ডেবল হই। তাই আমাদের দেখে নেওয়া উচিত যে কোন সময়ে কোন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের উপর আমরা ডিপেন্ডেবল হব। নমস্কার, আমি রাজেশ কুমার মণ্ডল, ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও অ্যাডভাইজার। আমরা সমস্ত রকম ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট রিলেটেড পরিষেবা দিয়ে থাকি। আপনার খাদ্য তালিকায় যেমন সব রকমেরই খাবার থাকে, ভাত থেকে আরম্ভ করে ডাল, সবজি, মাছ, মাংস থাকে, তার যেমন নির্দিষ্ট পরিমাপ থাকে, তেমনই আপনার ইনভেস্টমেন্টও সেই মাত্রায় হওয়া উচিত। অর্থাৎ আপনার ইনভেস্টমেন্টের মধ্যে কতটা ইন্স্যুরেন্স পার্ট থাকবে, কতটা ইনভেস্টমেন্ট পার্ট থাকবে, কতটা মিউচুয়াল ফান্ড থাকবে, মেডিক্লেম কতটা কভারেজ রাখা উচিত, সবটাই নির্দিষ্ট মাপে হওয়া উচিত। সেই জায়গা থেকে আপনার যে ইনভেস্টমেন্ট হতে চলেছে সেই ইনভেস্টমেন্টের সঠিক পরিমাপ যদি হয়, তাহলে আপনার সারা জীবনে যখন যে ধরনের ফান্ডের দরকার হবে তা নির্দ্বিধায় আপনি পেতে থাকবেন। তার জন্য মার্কেটের ওঠানামা অথবা আপনার টাকার ঘাটতি এটা হবে না। অর্থাৎ আপনার জীবনে যে সময়ে যে টাকার দরকার, তার জন্য যদি আগে থেকে একটা ম্যাপ বানিয়ে রাখেন, তার জন্য একটা পরিকল্পনা করে রাখেন, তাহলে খুব স্মুথলি আপনি আপনার জীবনের সেই সমস্ত অভীষ্ট লক্ষ্যের সময় ফাইন্যান্সিয়ালি সাপোর্ট পেতে পারেন আপনার নিজের সঞ্চয় থেকে। আপনি আপনার জীবনে যে সময় যে প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী আগে আপনার যে বাজেট সেটা ঠিক করুন। তারপরে সেই বাজেটের জন্য পারফেক্ট কোন ইনভেস্টমেন্ট হওয়া উচিত সেটা ঠিক করুন, সেইভাবেই ইনভেস্টমেন্ট করুন। তাতে করে আপনার জীবনে ঝুঁকি আসবে না, আপনার জীবনে মার্কেটের ওঠা নামাতে প্রভাব পড়বে না। আর তা না করে আমরা সাধারণত যেটা করে থাকি সেটা হয় কি, আজকে কোনো মার্কেট বেড়ে গেছে তো আমরা তখন দৌড়ে যাই মার্কেটের দিকে, যখন সোনার দাম বেড়ে যায় তখন দৌড়ে যাই সোনার দিকে, যখন জায়গার দাম বেড়ে যায় তখন যাই জায়গার দিকে। এইভাবে আপনার ইনভেস্টমেন্ট চারিদিকে দৌড়ে বেড়াবে। পার্টিকুলার গোলের জন্য, পার্টিকুলার লক্ষ্যের জন্য আপনার ইনভেস্টমেন্ট হবে না, এবং মার্কেট আপনাকে সেইভাবেই প্রভাবিত করবে যেভাবে আপনাকে মার্কেটে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে প্রভাবিত করা হচ্ছে। আপনাকে আরও একবার জানাবো, আপনি মার্কেটের পিছনে না দৌড়ে, আপনি কোন প্রোডাক্ট কত গ্রোথ দিচ্ছে তার পিছনে না দৌড়ে, আপনার যে লক্ষ্য, আপনার যে প্রয়োজন, সেই অনুযায়ী ইনভেস্ট করুন। সেখানেই একমাত্র আপনার সমস্ত সলিউশন হবে। আর তা যদি না হয়, একবার দেখবেন আপনি যে মার্কেটে ইনভেস্ট করেছেন সেই মার্কেট পড়ে গেলে আপনি প্যানিক হবেন, আবার অন্য মার্কেটে ইনভেস্ট করলে সেখানে পড়ে গেলে প্যানিক হবেন। এইভাবে কীভাবে দৌড়ে বেড়াবেন? তাই মাথা ঠান্ডা রেখে নির্দিষ্ট পরিকল্পনা করে আপনার প্রয়োজন অনুযায়ী যদি আপনি ইনভেস্ট করেন, তাহলেই সবথেকে ভালো ইনভেস্ট হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আমরা আপনার সঙ্গে কথা বলে ঠিক করব যে প্রকৃত আপনার জন্য ইনভেস্টমেন্ট কী হবে। অনেক ধন্যবাদ।